আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মনিরুজ্জামান মনির। আমি পেশায় একজন ফার্মাসিস্ট। দীর্ঘ 10 বছর যাবৎ দেশের বিভিন্ন হসপিটাল ফার্মাসি হিসেবে কর্মরত আছি। বরাবরের মতো আজও আমি আপনাদের শিশুদের জ্বর, হাসি, সর্দি, কাশি এই জাতীয় প্রেসক্রিপশনের বর্ণনা নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে যে প্রেসক্রিপশনটা দেখাবো, সেই প্রেসক্রিপশনটা একটা সরকারি হসপিটালের প্রেসক্রিপশন। এখানে যে রোগী, তার নাম হচ্ছে আবু সাইদ। রোগীর বয়স 1 বছর 4 মাস। রোগীর যে ধরনের সিমটম এখানে দেখা যাচ্ছে না, সরি, এখানে ডক্টর রোগীর কোনো সিমটম লিখেননি, সরাসরি প্রেসক্রিপশন করেছেন। প্রেসক্রিপশন দেখে বোঝা যাচ্ছে এটা একটা ঠান্ডা হাঁচি কাশি জাতীয় প্রেসক্রিপশন। আমরা তাহলে, যেহেতু রোগীর এখানে কোনো সিমটম লিখেননি, তা আমরা রোগীর প্রেসক্রিপশনে চলে যাই। এখানে দুইটা রোগীর ওয়েট এবং সিমটম এটা লেখা খুবই জরুরি ছিল, যেহেতু বাচ্চার ডোজের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সিমটমটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ একজন ডক্টরের প্রেসক্রিপশন করার জন্য। হয়তো তিনি সেগুলো শুনেই প্রেসক্রিপশন করেছেন। আমি ডক্টরদেরকে এ বিষয়ে রিকোয়েস্ট করবো যে আপনারা রোগীদের সিমটমগুলা এবং ট্রিটমেন্ট প্ল্যানগুলা আপনাদের প্রেসক্রিপশনে যথাযথভাবে উল্লেখ করেন। আপনি যদি এই রোগীর প্রেসক্রিপশন করে রোগ সারাতে না পারেন, তারা যখন অন্য ডক্টরের কাছে যাবে তখন আপনি কি ধরনের ট্রিটমেন্ট করেছেন এটা যাতে রোগীরা ওই ডক্টর জানতে পারে। এক্ষেত্রে এটা খুবই জরুরি যে আপনি আপনার রোগীর সিমটম এবং ট্রিটমেন্ট প্ল্যানটা আপনার প্রেসক্রিপশনে দেওয়ার। আমি এখন যেহেতু ডক্টর যে প্রেসক্রিপশন করছে আমি সেখানে চলে যাই। ডক্টর 1 নম্বরে যে প্রেসক্রিপশন করছে সেটা হলো প্রেসক্রিপশনে যে মেডিসিনটা লিখেছে রোমাইসিন। এটা এজিথ্রোমাইসিন গ্রুপের একটি ওষুধ। এটা লিখেছে 3 ভাগের 2 ভাগ, মানে 1 চামচ। যদি আমরা ml এ এটাকে কনভার্ট করি তাহলে 3.75 ml ডেইলি 5 দিনের জন্য লিখেছেন। তারপরে লিখেছে 2 নম্বরে লিখেছেন সিরাপ টমা। এটা কিটোটিফেন জাতীয় একটি সিরাপ। এটা সাধারণত কাশির জন্য ডক্টররা রোগীদেরকে সাজেস্ট করে থাকেন। 3য় নম্বরে যেটা লিখেছেন আর কি নেবুলাইজেশন, এই জিনিসটা আমি সবার শেষে দিয়েছি। আমরা আপনাদেরকে এখন বলবো যে 4 নম্বর যে ওষুধটা লিখেছে রিভা চাইল্ড। এটা একটা মাল্টিভিটামিন ওষুধ। ওই যে জ্বর, হাসি, সর্দি, কাশি হলে যে বাচ্চাদের যে ক্ষুধা মন্দাটা দেখা যায়, এই জন্য ডক্টররা এই একটা মাল্টিভিটামিন সাজেস্ট করে থাকেন। যদি আপনি মনে করেন আপনার বাচ্চার ক্ষুধার মন্দা ভাব আছে, আপনি মাল্টিভিটামিন খাওয়াতে পারেন। এটা 1 চামচ ডেইলি 30 দিনের জন্য দিয়েছে। পালভোলিন, এটা সালবিটামল জাতীয় ওষুধ। এটা ডক্টররা সাধারণত আপনার বাচ্চাদের বুকে কফ জমে থাকলে বা শ্বাসার শব্দ হলে প্রেসক্রিপশন করে থাকে। এটা দিয়েছে হলো ডেইলি 1 চামচ করে একবার 10 দিনের জন্য। আর মাঝখানে যে ছিলমার অংশটা, এটা হলো বাচ্চার যদি শ্বাসকষ্ট জাতীয় সমস্যা দেখা দেয় তখন নেবুলাইজেশন করার জন্য যে মেডিসিনগুলো দিয়ে থাকে, এখানে 3টা মেডিসিনের কম্বিনেশন করে নেবুলাইজ করতে হয়। সেই মেডিসিনগুলো এখানে দেওয়া আছে। সালটোলিন 3.3 ml, ইপ্রিক্স সলিউশন 0.3 ml এবং নরমাল স্যালাইন 2.4 ml। এটা মেশিনের মধ্যে দিয়ে আপনাদেরকে ইনহেলেশন করতে হবে। এই ইনহেলেশন সম্পর্কে আমি আপনাদেরকে আলাদা একটা ভিডিও দিব ইনশাআল্লাহ। এই গেল এই প্রেসক্রিপশনের সকল মেডিসিন সম্পর্কে বর্ণনা এবং কি ডোজে দিয়েছে। এখন আমি প্রেসক্রিপশন সম্বন্ধে সামান্য কিছু দু একটা কথা বলবো। যেমন রোমাইসিন একটা অ্যান্টিবায়োটিক। এখানে বাচ্চার একদমই ছোট বাচ্চা 1 বছর 4 মাস, শুরুতেই যদি বাচ্চার 4 দিন বা 5 দিনের বেশি জ্বর, ঠান্ডা, কাশি না হয় তাহলে সেটা রোমাইসিন এড়িয়ে চলাই উত্তম। আমি আবার বলছি, আমি সবসময় অ্যান্টিবায়োটিক ইউজের পক্ষে না শুরুর দিকেই। যদি আপনার প্রাথমিক ট্রিটমেন্টে প্যারাসিটামল বা এই জাতীয় ওষুধ খেয়ে হাসি কাশি চলে যায়, তবে প্রেসক্রিপশন দেখে এখানে মনে হচ্ছে যে বাচ্চার জ্বর থেকে এখানে ঠান্ডা জাতীয় সমস্যাটাই বেশি। এক্ষেত্রে আপনি যদি 3-4 দিনে ঠান্ডা, 5 দিনে না সারে, আপনি রোমাইসিন খাওয়াতে পারেন। প্যারাসিটামল 2 নম্বরে যে ওষুধটা লিখেছেন টমা কিটোটিফেন, এটা হাঁচি কাশি থাকলে আপনি খাওয়াতে পারেন।
হ্যাঁ, নেবুলাইজেশন যেটা বিষয়টা বললাম, যদি বাচ্চার শ্বাসকষ্ট থাকে বা বুকের মধ্যে প্রচুর শোঁ শোঁ শব্দ করে বা শ্বাস নিতে সমস্যা হয়, তখন আপনি বাচ্চাকে এই ধরনের ওষুধ খাওয়াতে পারেন, এই নেবুলাইজেশন করাতে পারেন। এটা বাচ্চার জন্য ভালো এবং যথেষ্ট সেফ একটা মেডিকেশন। নেবুলাইজেশনকে খুবই সেফ মেডিকেশন বলা হয়, বাট আমাদের দেশে এটাকে ভয়ের ওষুধ কারণ মনে করা হয়। আসলে বিষয়টা তা না, এটা একদম খুবই অল্প পরিমাণে ওষুধ বাচ্চাদের শরীরে যায়, যাতে বাচ্চাদের সাইড ইফেক্ট আরো কম শো করে, যা আপনি ম্যানুয়ালি মুখে খাওয়ান বা ইনটেক করেন। মুখে খাওয়ালে সেটা বাচ্চার শরীর থেকে এক্সক্রিশন হওয়ার জন্য কিডনির উপর একটা প্রেশার পড়ে, বাট এটা আপনার সেই ধরনের সাধারণত খুবই কম পরিমাণ ওষুধ, যেটা কিডনির উপর আপনার কোনো সাইড ইফেক্ট ফেলবেই না একদম বলা চলে। আর 4 নম্বর যে ওষুধটা, সেটা হলো একটা মাল্টিভিটামিন। আর মাল্টিভিটামিন ওষুধটা সাধারণত বাচ্চারা ঠান্ডা কাশি লাগলে দেখা যায় যে তাদের খাবারের রুচি থাকে না, এই কারণে ডক্টররা দিয়ে থাকে। এটা আপনি যদি আপনারা দেখে যে না আমার বাচ্চার খাবারের রুচি নাই, খাওয়া দাওয়া করতেছেন, আপনি খাওয়াইতে পারেন। আর মায়েরা তো সাধারণত বাচ্চারা অল্প একটু না খাইলে অস্থির হয়ে যায়, সেক্ষেত্রে মাল্টিভিটামিনটা খাওয়াই ভালো। পালমোলিন, সালবিটামল জাতীয় ওষুধ, যদি বাচ্চার বুকের মধ্যে শব্দ হয়, শ্বাস নিতে কষ্ট হয় বা গলার মধ্যে ঘ্যার ঘ্যার শব্দ যেটাকে আমরা বলি, এই জাতীয় ওষুধের জন্য সালবিটামল ওষুধ খুবই ভালো কাজ করে এবং এটা আপনারা কন্টিনিউ করতে পারেন। তা এই প্রেসক্রিপশন সম্বন্ধে ওভারঅল আপনাদের কোনো একটা ধারণা দিলাম। হ্যাঁ, আপনাদের বাচ্চাদের যদি জ্বর না হয়ে সাধারণত দীর্ঘমেয়াদী কফ বা সর্দি সারছে না, সেক্ষেত্রে এই ধরনের প্রেসক্রিপশন ফলো করা যেতে পারে। কিন্তু আপনাদের আরও যদি কোনো জানার থাকে, যা আমার হয়তো বলা উচিত ছিল আমি বলতে পারিনি, সেই বিষয়ে জানার থাকলে আপনি আমাকে কমেন্ট বক্সে জানান, আমি আপনাদেরকে জানাবো। এছাড়া আপনার কোনো ব্যক্তিগত প্রেসক্রিপশন সম্বন্ধে যদি আপনাদের জানা থাকে, আপনি আমার হোয়াটসঅ্যাপে আপনার প্রেসক্রিপশনের ছবি দিয়ে আপনার কি জানতে চান সেটা লিখে দিয়ে আমাকে জানান। আমি ইনশাল্লাহ যে কোনো সময় আপনাদেরকে এইটার ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। প্রেসক্রিপশন রিভিউ চ্যানেলে ফার্মাসিস্ট কেয়ার প্রেসক্রিপশন রিভিউ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার বাচ্চার ওষুধের প্রেসক্রিপশন সম্বন্ধে এই ধরনের বিভিন্ন ধরনের বর্ণনা আপনি আমার প্রেসক্রিপশনে পাবেন, আর আশা করি আপনারা এর থেকে উপকৃত হবেন। আজ এ পর্যন্তই। মনে রাখবেন, ওষুধ কিন্তু শুধু রোগ সারায় না, রোগ বাড়ায়ও বটে। যথাযথ নিয়ম মেনে ওষুধ খান, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভালো ওষুধ খাওয়ার জন্য অবশ্যই ভালো জায়গা থেকে ওষুধ কিনবেন, ফার্মাসিস্টের পরামর্শ গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।